উচ্চ মানের প্রোটিনের একটি ভালো উৎস খাসির মাংস, যা আমাদের পেশি গঠন, মেরামত ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। খাসির মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এতে রয়েছে ভিটামিন বি12 যা স্নায়ু এবং মস্তিষ্কের সুস্থতা বৃদ্ধি করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। চলুন বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাচ্ছি ঝাল ঝাল লাল লাল খাসির মাংসের রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। এখানে খাসির মাংসের মধ্যে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, ভাজা জিরে ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে মাখিয়ে নিতে হবে এবং এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ে গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে সেখানে 2টি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার সেই খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এটা থেকে তেল না বের হয় এবং জলটা পরিপূর্ণভাবে শুকিয়ে গেলে এখানে সামান্য পরিমাণে জল এখানে মিশিয়ে দিতে হবে। এবার আরো ভালো করে নাড়তে হবে এবং খাসির মাংস সাধারণত যত কষানো হবে, যত নাড়া যাবে, তত এর স্বাদ বৃদ্ধি পাবে। এখন যখন জলটা ভালোভাবে শুকিয়ে যাবে এবং উপর থেকে তেল ভেসে উঠবে, তখন আরো ভালোভাবে নেড়ে এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে, যেহেতু আমরা এটাকে ঝোল করব। এবার গরম জলটা খাসির মাংসের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে আবার নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে খাসির মাংস সাধারণত মৃদু তাপে রান্না করলে এটার স্বাদ বৃদ্ধি পায়। এখন গ্যাসের ফ্লেমটা মৃদু তাপে করে ঢেকে রাখতে হবে মিনিমাম 20 মিনিট। 20 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিতে হবে। যখন দেখবো আমার উপর থেকে মোটামুটি তেল ভেসে উঠছে, আমার ঝোলটা হয়ে গেছে, তখন এর মধ্যে গরম মশলা বাটা এর মধ্যে দিতে হবে এবং কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রাখতে হবে। আমার খাসির মাংস রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এটা গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে অত্যন্ত ভালো লাগে। তবে খাসির মাংসে উচ্চ মানের কোলেস্টেরল আছে, তাই এটা পরিমাণে